আজ 8ই মার্চ উমেন্স ডে, তাই আমরা মেয়েরা একত্রিত হওয়ার একটা আয়োজন করেছি। সমস্ত বন্ধুরা আজ মিতালিদের বাড়ি একটু আড্ডা, একটু খাওয়া দাওয়া, একটু গল্প। তো চলুন দেখি আজকের দিনটা কিভাবে কাটানো যায়। প্রায় 8:30 নাগাদ আমার বাসটা ছাড়লো, আর সত্যি প্রায় 1.5 ঘন্টার মধ্যে আমি গিয়ে পৌঁছে গেলাম বেলের বাড়িতে। এখনও সব বন্ধুরা এসে পৌঁছায়নি, আস্তে আস্তে সবাই আসবে। খুব আনন্দ হচ্ছে। টমেটো হয়েছে ছাদে। মিতালিদের বাড়িটা একদম খুব সুন্দর জায়গায়, একদম রাস্তার ধারে, আর বাড়ির সাথে লাগোয়া ছাদ। খুব সুন্দর মনে হচ্ছে যেন কোথাও একটা বেড়াতে এসে আর ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। এরপর ও পুজোটা সেরে নিল, রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল। আমি প্রথম এসে উপস্থিত হয়েছি এখানে। আরেকজন এসে গেল, সুনিতা, তার হাজব্যান্ড অর্ধেন্দুদার সঙ্গে। ও একটু দূরেতেই থাকে, যারা দূরে থাকে তারাই আমরা আগে এসে উপস্থিত হয়ে গেলাম। এরপর দাদার সঙ্গে বেশ কিছুক্ষণ গল্প আর মজা চলতে থাকলো। আর ও তো প্রথমেই দিয়ে দিয়েছে চা, মিষ্টি, কেক, সব কিছু দিয়ে দিয়েছে। অনাও এসে হাজির হয়ে গেছে এবং যে যার গিফট নেবার পালা এবার শুরু হয়ে গেছে। গিফটের জন্যে কাড়াকাড়িটা আমার বেশ ভালো লাগে। তো সুপর্ণা এনেছিল রিস্ট ব্যান্ড, আর মিতালি দিয়েছে পেন, চুড়ি, আর আমার দেওয়া সরস্বতী। আমাদের কেউ কোথাও বেড়াতে গেলে বা হঠাৎ দেখা হয়ে গেলে এই গিফট দেওয়ার প্রথাটা চলতেই থাকছে। সবসময় অনেক কিছু গিফট আমরা পেয়ে থাকি। সবার আগে কে ভালো গিফটটা নেবে সেই নিয়ে বেশ মজা চলতে থাকে, আর কাড়াকাড়িও চলতে থাকে। সমস্ত গিফট দেয়া হয়ে গেল, কিন্তু এখনও অনেকে এসে পৌঁছায়নি। প্রায় তো আমরা 7 জন আছি না। যাই হোক, এসে গেছে আমাদের ম্যানেজার। এবার সে সেই গিফট নিয়েই কাড়াকাড়ি চলল। মাঝে মাঝে এইরকমভাবে সকলে একত্রিত হলে মন্দ হয় না, আর এই আনন্দটাই আমরা খুবই মিস করি। সবসময় ফোনে গল্প করি, আর হ্যাঁ, আমরা তো সংসারের মধ্যেও কিছুটা আবদ্ধ হয়ে থাকি। এরপর আমরা মিতালিকে একটা ব্যাগ উপহার দিলাম, শ্রী লেদার্স থেকে আনা হয়েছিল সেই ব্যাগটা আমরা উপহার দিলাম। আমি মা সরস্বতীকে এতে একটু বিদ্যে নেই, ওই জন্য মা সরস্বতীকে আগে এরা হাতে তুলে দিচ্ছি। এই না, এই কালারটা ছিল না। ও তোরা তো ওইটা ওই আগে এইটাকে করতে দে একটা একটা। আমি কিছু খা না, তারপরে করবি। হ্যাঁ, আমি এসে করব। আগে খাওয়া পরে করব। দাঁড়াও, এই আমারটা দে, নিয়ে এসে এনে ওই এতে ঢুকিয়ে ছবি দে। এটা বন্ধ। আগে আমারটা দিবি তো। হ্যাঁ, ব্যাগে তো বড় ব্যাগটা আছে। এই সুপর্ণা আমারটা দে, তোরটা দে একবার। এই দে দে দে। দেবী তুই দে। হ্যাঁ, তুই ওনাকে দে। দাঁড়া। সবাইকে গিফট দেয়া কমপ্লিট হয়ে গেল, আর সবার এই অনারি হাসিটা খুব মিস করি আমরা। এবার মিতালি আমাদের সবাইকে একটা করে পেন দিল, যেহেতু নারী দিবস তাই পেন দিল, এবং তার সাথে দিয়েছে সুন্দর সুন্দর চুড়ি। সত্যি চুড়িগুলো খুব সুন্দর দেখতে। আমি প্রথমে একটা নিয়েছিলাম, তারপরে বদলে একটা পিঙ্ক কালারের নিলাম। এই যে সেইটা দেখুন তো কেমন লাগছে আমার হাতে। এরপর আবারও গল্প, খুনসুটি, আড্ডা চলতেই থাকে, আর পুরানো স্মৃতিমন্থন হয়। আমরা আজ প্রায় 50-এর দোরগোড়ায় এসে পৌঁছেছি। না, 50 এখনও হয়নি, কিন্তু দোরগোড়ায় এসে তো পৌঁছেছি। কিন্তু তবুও আমাদের এই আনন্দ আর এই ছেলে মানুষই যেন মানুষের চোখে পড়ে। সবার শেষে এলো এই যে মধুমিতা, সে তো গিফট পেয়ে ভীষণ আনন্দ, আর লক্ষ্মীকান্ত দা, আর এটি মিতালির হাজব্যান্ড। এই মুড়িটা সত্যি খুব সুন্দর, লাল চালের মুড়ি। আমাদের ওখানে আমি পাই না, যদি পাই আমি নিয়ে যাব। এবার ঘুগনি, আমাদের টিফিনটা খুব জমকালো হয়েছে। দেখুন, মুড়ি, ঘুগনি, চপ, ডিম সেদ্ধ সব রকম মিলিয়ে
টিফিনটা সারা হয়ে গেল। এবার সবাই এসেই উপস্থিত হয়ে গেছে, টিফিন সারা হলো। এবার বসে একটু জমাটি এবং জমজমাটি আড্ডা। ভাবা যায় না এই বয়সে এসেও ছবি তোলা নিয়ে, গিফট পাওয়া নিয়ে আমাদের মধ্যে লড়াই চলতে থাকে। এই আমাকে তুলছিস না, এই আমার ছবি কেন বাদ চলে যাচ্ছে, এই নিয়ে। এইভাবেই যেন আমরা মিলেমিশে থাকতে পারি, এই আশীর্বাদই আপনাদের কাছে আমি চাই। এই যে মিতালি বাসন তো, মেজে মেজে ক্লান্ত মানে হয়ে সবসময় পড়েছে। কাজে ব্যস্ত, কারণ ওর বাড়িতে যখন এসেছি, কিন্তু তার মাঝে মাঝেই আমাদের সময় দিয়ে যাচ্ছে বেশ একটু একটু করে। মুড়ি খাওয়া শেষ হতে আমরা মিতালির মেয়ের বিয়ের ক্যাসেটটা দেখে ফেললাম, আর তার সাথে ছিল অ্যালবামটা দেখে ফেলার পর আমরা আবারও জমজমাটি আড্ডা করতে থাকলাম। কত কথাই যে মনে পড়ে যায় একত্রিত হলে, সেটা ভাবা যায় না। সেই ছোট থেকে আজ পর্যন্ত যত কথা আছে এবং একই কথা বারবার চলতে থাকে, তাতেও যেন আমাদের ক্লান্তি নেই। আগেই বলেছিলাম এদের ছাদটা খুব সুন্দর, তাই সবাই মিলে একটু ছাদে গিয়ে সেলফি টাইম কাটিয়ে ফেললাম। আর আমি অনা তো সেলফি তুলতে খুবই ভালোবাসি। তার সাথে মধু চলে এসেছে। সবাই আস্তে আস্তে উঠে চলে এসেছে, সবাই একসাথে তাদের মুহূর্তগুলো তুলে রাখবার জন্যে। এরপর মধুর এই যে খাবার, কারণ ও একটু ডায়েটে আছে, ও একটু সিদ্ধ ভাত আর একটা মাছ, এবার আমাদের প্রায় 2 বাজে, তাই ও বললো খেয়ে নিতে। খাবারের মেনুতে ছিল আলু ভাজা, আর তার সঙ্গে কাঁচা টমেটো আর পাবদা মাছ, মটন, চাটনি। দুর্দান্ত খেলাম, হালকা খাবার অথচ বেশ সুস্বাদু। মনে পড়ে যায় আমার বাড়িতে যেদিন ওরা এসেছিল, সেই দিনের কথা, সেই দিনের মুহূর্তগুলো। আমার বাড়িতে ওরা কলা পাতায় খেয়েছিল, তাই সবাই এখানে আরও অন্য জায়গাতে খেতে চাইছিল। যাই হোক, আমরা এখানে সবাই মিলে একসাথে বসে খেয়ে নিলাম। যেহেতু মধুর আগে খাওয়া হয়ে গেছে, ও অন্য খাবার খেয়েছে, সেই কারণে ও আগেই খেয়ে নিয়েছে। আর এখানে অনা বাসনগুলো সব মেজে ফেলছে, কারণ হাতে হাতে কাজ করার মজাই আলাদা। সবাই মিলে হাতে হাতে কাজ করলে কাজটাও সহজ হয়ে যায় আর কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। এরপর শুধুই আমাদের গল্প আর আড্ডা। সারাটা দিন আজকে যে কিভাবে কাটিয়েছি আর কত আনন্দ করেছি, সেই কথা বলে বোঝানো যাবে না। মিতালি আমাদের সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছিল, কোথায় কি থাকে না থাকে সব কিছু। অনেক আড্ডা, গল্প, মজা সব কিছু আমাদের মধ্যে চলতে থাকলো। এর সাথে চলতে থাকলো নাচ গান। মিতালি কিন্তু খুব সুন্দর নাচে, অনাও খুব সুন্দর নাচে, আর অন্যদেরও নানা রকম গুণ আছে। কেউ ভালো রান্না করে, কেউ পড়ায়, এইরকমভাবে প্রত্যেকেরই কিছু না কিছু গুণ আছে। সেই গুণগুলোকে তুলে ধরা হয়তো আমাদের আর হয়ে ওঠে না বা হবেও না, তবুও আমরা আমাদের মতোই থাকতে পছন্দ করি, আর চিরকাল আমরা আমাদের মতোই থাকবো, এটাই আশা করছি। প্রায় 4টে বাজে, মধু চলে যাবে বলে রেডি হচ্ছে, কারণ ওর বাড়িতে লোক এসেছে, তাই 4টের সময় ও চলে যাবে। আমরা আরেকটু রেস্ট করে নিলাম। যতটা একসঙ্গে থাকা যায়, সেটাই যেন আমাদের কাছে একটা সুন্দর মুহূর্ত হয়ে থাকে। মধু চলে গেল, ওর দাদা আনতে এসেছিল। যাই হোক, মনটা খুবই ভারাক্রান্ত হয়ে যায় এই চলে যাওয়ার মুহূর্তগুলোর জন্যে। আমরাও তো এবার একে একে বিদায় নেব। জমে রইল অনেক না বলা কথা। এই গুটিকতক সময়ের মধ্যে যেন সেই কথাগুলো আর শেষ হয় না, আরও যেন বেশি কিছুক্ষণ পাওয়া গেলে ভালো হতো। এটি মিতালির ঠাকুরঘর। প্রায় সন্ধে হয়ে এসেছে, এখন 5টা তো হবেই। আস্তে আস্তে শহরের বুকে ফুটে উঠেছে আলো। এবার আমরাও বেরিয়ে পড়ব একে একে। তার আগে আমরা একটু চা খেয়ে নেব, কারণ এই সন্ধ্যের চাটা খুব মিস করি। আর মিতালির হাতের চা মানে সত্যি ওয়াও, হ্যাঁ,
খুব সুন্দর চাটা করেছিল। তো বললাম চল আর এক কাপ চা খাওয়া যাক। সন্ধে হয়ে এসেছে, চা খাওয়াও শেষ, গল্প আড্ডা সব কিছু শেষ। এবারে যাবার পালা। প্রায় 6টা বাজে, আমাকে বেরোতে হবে, অনেকটা রাস্তা যাব। ওদের এখানেই বাড়ি, তাই ওরা আরেকটু সময় থেকে যাবে। তো চলুন আজকের মতো সবার প্রতিবেদন শুনে পরে নেওয়া যাক। এলাম মিতালির বাড়ি, খুব মজা করলাম। আবার আমাদের নতুন কোথায় যাব প্ল্যানটা হয়ে গেল, বলবো না, ওটা এখন সারপ্রাইজ থাকবে। এই তো মিতালিদের বাড়িতে আমরা এসেছি, সবাই মিলে খুব এনজয় করেছি। আজকের মতো আমাদের এই আড্ডা এখানে শেষ হলো। এরপর একটু চা ফা খাবো, তারপর বেরিয়ে যাব বাড়িতে। তো মন ভারাক্রান্ত, প্রত্যেক বাড়ি যেটা হয়, সবাই আমরা সবাইকে মিস করি। আজকেও তাই ছেড়ে যাবার পালা। তো চলুন আজকের মতো টাটা সবাইকে।